মায়েরা একটু বেদ মন্ত্র উচ্চারণ করব, আপনারা জোরে জোরে উলুধ্বনি দেবেন। আজকে বৃন্দাবনেও ঋষি মুনিরা বেদ ধ্বনি করছে, আমরাও একটু বেদের মন্ত্র সেইখানে বলবো। একটু জোরে জোরে আপনারা জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, আর করজোরে বসবেন। ও स्वस्ति न इंद्र वृद्धस्ववाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेः स्वस्ति न बृहस्पतिर्दधातु संगच्छध्यं संगदध्यं संगमनांसि जानता देवाभागं यथा पूर्वे संगमनांसि उपासते। ओम शांति शांति ब्रह्म शांति वंकर्षणेहम शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति न দাঁড়াও না তেহাই পড়ে দেবে, আগে কথা শুনে না, তেহাই নয়, যেটা বলবো সেটা শোনো। যজ্ঞ করো, বাজনা বাজাও, ঘি দাও, আগুন দাও, যাই পারে দাও, ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করো। অসম্ভব, হতেই পারে না। ইন্দ্রকে বাদ দিয়ে আমরা পূজা করতে পারবো না। আমি গোপাল, আমার নাম কানাই, আমার যুক্তি আপনারা লঙ্ঘন করতে পারবেন না। অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন যজ্ঞ করার জন্য, তাই হাত জোরে করে অনুরোধ করছি, ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞটা করুন। ঋষিমুনিদের থামিয়ে দিয়েছে কানাই, এবার ঋষিমুনিরা তো রেগে গেছে। যজ্ঞ করতে বসেছে, সেইখানে নন্দের বেটা এসে এইভাবে বাগড়া দিচ্ছে কেন? বাগড়া দিচ্ছে, এই ও শান্ডিল্য, ও কশ্যপ, পরশপ, ও কাশ্যপ, এই মধুকুল্য, এগুলো কি বলুন দেখি, বলুন এগুলো কি? এগুলো হচ্ছে গোত্র, মানে এই ঋষি মুনিদের গোত্রে আমরা জন্মগ্রহণ করেছি। কাশ্যপ, শান্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, গর্গ, এগুলো হচ্ছে আমাদের গোত্র। তারা সব ঋষি মুনি ছিলেন। তারাই এসে যজ্ঞ বন্ধ যখন করে দিয়েছে, তখন বলছে ইন্দ্রকে বাদ দিয়ে কেন যজ্ঞ করবো কানাই? পুজোটা করতে এসছি, যজ্ঞটা করতে এসছি তো ইন্দ্রের জন্যেই, তারপর সেটাই যদি বাদ দেবো তাহলে যজ্ঞ করার মানেটা কি? এইভাবে যদি তুমি বাধা দাও, আমরা যজ্ঞ করব না, আমরা উঠে ঘরে চলে যাব। যেই বলেছে উঠে ঘরে চলে যাবে, ওরে বাবা, সে নন্দ রাজা রেগে গিয়েছে কানের প্রতি। এই গোপাল, কেন বাধা দিচ্ছিস? তুই একটা গোয়ালার ছেলে, তুই একটা ঘোষ পাড়ার ছেলে, তুই মন্ত্রতন্ত্র জানিস না? তুই শাস্ত্র জানিস না? তুই বেদ পুরাণ পড়েছিস? ঋষি মুনিদের কাজে বাধা দিলে পাপ হয় বাবা, এভাবে বাধা দিতে নাই। তুই যা খালকে যা যা। ও মাইরা, ওই যে বললাম মাধুর্য, নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? নন্দরাজা এটা জানে না যে তার ছেলের জন্যই যত শাস্ত্র সৃষ্টি হয়েছে। বাবারা, রাষ্ট্রপতি যখন চেয়ারে বসেন তখন তিনি রাষ্ট্রপতি, তার সঙ্গে আপনি দেখা করতে গেলে আপনার 50 খানা অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে। এমএলএ, এমপি, এই ওই তাই, মুখ্যমন্ত্রী, এই নানান ধরনের প্রোটোকল মেনে তারপরে আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু রাষ্ট্রপতির ছেলে যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবে, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে? লাগবে মাইরা? সে তো তার ছেলে। তাই কৃষ্ণ যখন জগৎ চালান তখন তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসেন।
আর কৃষ্ণ যখন বৃন্দাবনে সে লীলা করেন তখন বাবার কোলে ঘুরে ঘুরে বেড়াতে তার ভালো লাগে। সেটাই হচ্ছে মাধুর্য, সেটাই হচ্ছে মাধুর্য। তাই নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? নন্দরাজা এটা জানে না যে তার ছেলের জন্যই সকল শাস্ত্র সৃষ্টি হয়েছে। আহা। তখন গোপাল বলছে বাবা, আমার যুক্তি যদি খণ্ডন করতে পারে ঋষিমুনিরা তাহলে আমি নিশ্চয়ই চলে যাব। যে ইন্দ্রকে আমরা এতদিন ধরে পুজো করছি বৃন্দাবন ধামে, জীবনে আমরা তাকে চোখের সামনে কোনোদিন দেখিনি। একটা অহংকারী রাজা পায়ের উপর পা তুলে বসে থাকবে স্বর্গে, আমরা তাকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? বলো মায়েরা, তোমরা ভগবানকে ভয় করে পুজো করো না ভক্তি করে? তাহলে ভক্তি, তাহলে যে দেবতার আমি পুজো করছি তাহলে ভক্তি করব। তাহলে ইন্দ্রকে যদি যজ্ঞ করতেই হয় তাহলে ভক্তি করে করব। তাহলে সে জীবনেও আমাদেরকে দেখতে এলো না, আমরা সুখে আছি না ভালো আছি না দুঃখে আছি না কষ্টে আছি, একবার দেখার দরকার নেই? পায়ের পর পা তুলে তুমি রাজা হয়ে বসে থাকবে, ওই যখন পুজোর সময় হবে তখন ইন্দ্র 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 ইন্দ্র, সারা বছর কোনো খোঁজ নেই। কি বলছি বুঝে নিন, বেশি বিস্তারিত ব্যাখ্যা পারবো না বাবা, এক্ষুনি জেনে ঢুকিয়ে দেবে আমার। বেশি বিস্তারিত ব্যাখ্যা নয়, আপনারা বুদ্ধিমান, বুঝে নিন। তাই অহংকারী ইন্দ্রের যজ্ঞ পুজো বৃন্দাবন থেকে যাবে না। তখন ঋষিমুনিরা বলছে তাহলে কি হবে, চলে যাব? বলে না না, চলে যাবেন কেন? যজ্ঞ করতে এসছেন, যজ্ঞটা করে যাবেন। তা কার নামে যজ্ঞ করব? তুমি তো ইন্দ্র পুজো বন্ধ করে দিচ্ছ, তা যজ্ঞটা কার নামে করব? শুনুন ঋষিমুনিগণ, জগতে দুই প্রকার মানুষ থাকে। একজন বক 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 বেশি করে, কাজ খুব কম করে, আর একজন সারাদিন কাজ করে যায়, কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কথা কম বলে আর কাজটা বেশি করে। ইন্দ্র কথা বেশি বলে, কাজ কম করে, কিন্তু চোখের সামনে এমন একজন দাঁড়িয়ে আছে যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, বলতে পারে না, অথচ বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভোলে না। তার আজকের থেকে বৃন্দাবনে পুজো হবে। সে কে? সে হলো গিরি গোবর্ধন। বাবা, গোবর্ধন কথা বলতে পারে না, চলতে পারে না, কিন্তু আজকের গোবর্ধনের জন্যই বৃন্দাবনটা টিকে আছে। আমরা যখন কোথাও খিদে কাতর হয়ে যায়, গোবর্ধনে গিয়ে আমরা ফলমূল খেয়ে আমরা জীবন ধারণ করি। আমার গরুগুলো যখন ঘাস পায় না, ওই গোবর্ধনে গিয়ে কন্দমূল খেয়ে তারা জীবন ধারণ করে। যখন জল পিপাসায় মরে যায়, গোবর্ধনের সঞ্চিত জল খেয়ে আমরা জীবন ধারণ করি। তাহলে একটা পাহাড় হয়ে আজকে সে আমাদের রক্ষা করছে, গরুগুলোকে, বাছুরগুলোকে, বৃন্দাবনবাসীকে। আর আমরা তার একটা পুজো দিতে পারবো না বছরে, কৃতজ্ঞতা স্বরূপ, সৌজন্যতার বোধে? তাই ইন্দ্র পূজা বন্ধ হবে, গোবর্ধন পুজো। আস্তে গিরি গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, আহা, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, একটা পাহাড়ের প্রতি তোমার তেমন দয়া। তোমাকে কি সেবা করতে পারি সে তো আমি জানি। এই গ্রীষ্মকালে তোমার চরণে গরম ছাড়া কিছু দিতে পারি না, শীতের সময় তোমার চরণে ঠান্ডা ছাড়া কিছু দিতে পারি না, অথচ তুমি দয়াময় বলে আমার নামে কত ভালো ভালো কথা তুলে ধরলে। আমি নাকি বৃন্দাবনকে কত সেবা করি, পাথর হয়ে জন্ম নিয়েছি, তাই মনের মতো সেবা করতে পারি না। হে গোবিন্দ, যদি তুমি কখনো আমায় মানুষ করে জন্ম দিতে পারো, সেদিনে আমি আমার মনের মতো তোমার চরণে সেবা করব। গোবিন্দ মনে মনে বলছে, হে গোবর্ধন, কাঁদছিস? মানুষ করে যদি জন্ম দিই, কি করে আমায় সেবা করবি? গোবর্ধন বলছে, আমি কেমন করে সেবা করব প্রভু? আমার হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস,
যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বা হৃদি বৃন্দাবনে বা, যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বা, হৃদি বৃন্দাবনে। আমার মন রূপ যমুনা কুলে, আমার মনের মধ্যে যেদিন তুমি বাস করবে হে গোবিন্দ, আমি কেমন করে তোমার চরণে সেবা করব। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। গানটার মানে করতে হবে তো, এই গান কাঁচা বাদাম ভাজা বাদাম নয়, এসব গান সাহিত্যের গান। জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা রিলস বানিয়ে খুব জনপ্রিয় হয়ে গেলাম, ওতে সিঙ্গার তৈরি হয় না, ওতে গায়ক তৈরি হয় না। গায়ক তৈরি হতে গেলে গুরুর চরণে গিয়ে বসতে হয়, দিনের পর দিন সাধনা করতে হয়, গুরুর মারধর খেতে হয়, বকুনি খেতে হয়, শাসন পাওয়ার পর তবে একটা ভালো গায়ক হওয়া যায়। এইসব গান মানুষের অন্তরের কোণের গান, ওই জন্য এর মধ্যে এত ভক্তি। কি ভাষা দেখুন, আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। আহা, দন্তেশ্বরের অনুপ্রাস বলছে সদয় হয় মানে দয়াবান হয়, সদাস ভেবে নিজের দাস মনে করে, সতত আমার হৃদয় বৃন্দাবনে করো বসতি, আমার হৃদয় বৃন্দাবনে বাস করো। কি কথা! সদয় হয় সদাস ভেবে, সতত করো বসতি, ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ধর ধর জনার্দন পাপ ভারে গোবর্ধন, কাম আদি ছয় কংস চরে, ধ্বংস কর সম্প্রতি, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। নন্দরাজা বলছে, গোপাল আজ পর্যন্ত পাহাড় কি কখনো পুজো হয়েছে? বলে আজ পর্যন্ত হয়নি বলে আগে কখনো হবে না এমন কোনো কথা আছে? আর পাহাড় পাহাড় কি বলছে শুনি, পাহাড় পাহাড় কি? গিরি গোবর্ধন কোনো সাধারণ পাহাড় নয়, কেননা গিরি গোবর্ধনের জন্ম সাধারণ ভাবে হয়নি, গিরি গোবর্ধনের জন্ম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে। কেমন করে জন্ম হলো গিরি গোবর্ধন, কেমন করে এলো বৃন্দাবন, কি তার বৃত্তান্ত, চলুন এইবার সেই ঘটনা জানি। মায়েরা, আপনারা যারা যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই গিরি গোবর্ধন দর্শন আপনারা নিশ্চয়ই করেছেন। এই গিরি গোবর্ধনটা পৃথিবীর কোনো পাহাড়ের অংশ নয়, গিরি গোবর্ধনের প্রথম সৃষ্টি হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে। এই গোলক বৈকুণ্ঠ ধাম থেকে কি করে আজকের বৃন্দাবনে এলো, এর ঘটনাটা আপনাদের এইবার বলবো, কেননা না জানলে গিরি গোবর্ধন ধারণ লীলাটা শুনে কোনো লাভই নেই। গিরি গোবর্ধন কে, কোত্থেকে এলো, কেন এলো, কি করে এলো, এটা জানতে হবে পুরো তত্ত্বটা, তবেই বুঝবেন যে গিরি গোবর্ধন ধারণ লীলাটা কেমন। চলুন তাহলে সেই ঘটনাটা আমরা জানি। গোলক বৈকুণ্ঠ ধামে আজ গোবিন্দের চরণে
আত্মনিবেদন করছেন শ্রীমতী রাধা রানী, আত্মনিবেদন করছেন। সবাই একটু আপনারা এবার করজোরে বসবেন। এইখানে একটি পদাবলী আমরা সাধন করব, রাধা গোবিন্দের আত্মনিবেদনের গান। আমরা তো প্রেম মানেই শুধু শিখেছি আই লাভ ইউ, এই প্রেমের কথা মানে আমরা কিচ্ছু জানি না, না আমরা প্রেমের মর্ম বুঝি, না আমরা প্রেম সম্বন্ধে কোনো আমাদের ধারণা রয়েছে। আমরা জানি একজন একজনকে খুব ভালো লেগেছে, বসে বসে পার্কে একটু বাদাম খাবো, হ্যাঁ বাইক নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াবো, আর দুদিন পর সম্পর্ক আনন্দ শেষ হয়ে গেলে ব্যাস ছুড়ে ফেলে দিয়ে নতুন আবার কারোর সঙ্গে ঘুরে বেড়াবো। এইটা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে কলঙ্কের অধ্যায়। কিন্তু প্রকৃত ভালোবাসা যারা বেসেছে, সবাই তো বাসে না, আমরা হয়তো কয়েকজন প্রকৃত ভালোবাসা বাসি। যারা প্রকৃত ভালোবাসা বেসেছে তারা জানে যে প্রকৃত ভালোবাসার মর্ম কি। দিনের পর দিন চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কিন্তু প্রিয়তম প্রিয়তমাকে ভোলা যাবে না, সেই হচ্ছে ভালোবাসা। তাই রাধারানী আজকে আত্মনিবেদন করছেন। সেই আত্মনিবেদনের প্রেমের গান আমরা একটু শুনবো, আপনারা সবাই একটু করজোরে আস্বাদন করবেন। আর একটা অনুরোধ, গানটা যখন গান গাইব আমরা, আপনারা মনে মনে ভাববেন যে আপনি হলেন রাধারানী। জীবনে হতে পারবেন না সেটা ঠিক কথা, আমরা হতে পারবো না, কিন্তু 5 মিনিটের জন্য ভাবুন যে আপনি রাধারানী। আপনি যদি রাধারানী হয়ে আপনি যদি কৃষ্ণকে পেতেন, তাহলে আপনি কেমন করে তার চরণে নিবেদন করতেন। বা আর একটা জিনিস ভাবুন, আপনি যাকে সব থেকে ভালোবেসেছেন জীবনে, তার কথা একটু মনে করুন, যে যাকে আমি সব থেকে ভালোবেসেছি তাকে যদি আমার সামনে পেতাম, তার চরণে নিজেকে কিভাবে নিবেদন করতাম, সেই ভাবটা একটু মনের মধ্যে রাখুন, তাহলে গানটা বুঝতে সুবিধা হবে। চলুন হাত জোড় করে বসে গান শুনুন, আস্তে পারো মাত্রা। বধূ হে আমার বধূ, বধূ হে আমার বধূ হে, বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ, তোমার চরণে আমি সকলি সপেছি, তোমার চরণে ধীরে ধীরে সকলি সপেছি, আমার কুল ছিল জাতি মান হে, বধূ তুমি সে আমার গো কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে। কথা নয়, কথা নয়। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমারে তাহাতে নাহি কো দুঃখ, ও গো বধূ হে আমি কলঙ্কি বলিয়া ডাকে সব
সব লোকে আমার তাহাতে নাহি কদু বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার আমার গলায় পড়িতে বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না হে তোমার চরণ ছাড়া জানি না ও যে আমার জীবন মরণের গতি আমি তোমার চরণ বিনা জানি না ও যে আমার জীবন ও যে মরণের গতি আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত আমি ভালো মন্দ নাহি জানি বধূ হে আমার আমি সতী বা অসতী এ তো তোমাতে বিধিত আমি ভালো মন্দ নাহি জানি চণ্ডীদাস কয় আমার সর্বস্ব ধন তোমার চরণ চণ্ডী তোমার চরণ আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে কৃষ্ণ কলঙ্কের হার এই কলঙ্কের হার আমি গলায় পরে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে কলঙ্কের হার গলায় পরে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমার জীবনে বদুক লোকে ডান দিকটা যে যাবনে বদুক লোকে আমি পাগলিনী ভিখারিনী হয়ে দাঁড়াই ব্রজের আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে বেড়াই ব্রজের আমি পথের ধুলায় গড়াগড়ি দিয়ে
হয়ে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে। ব্রজের দারে দারে চণ্ডীদাস কয় সর্বস্ব ধন তোমার ওই চরণ খানি, বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ। এই হচ্ছে গান, এই হচ্ছে পদাবলী। 3 ঘন্টা গান গাইবো, একখানাও পদাবলী নাই, ভেজাল কীর্তন ছাড়া কিচ্ছু নাই। এই যেটু আচরে বসে আছে ওনারা প্রাচীন দিনের মানুষ। আগেকার দিনে তো কীর্তনিয়ারা কোনো কথাই বলতো না, পদ আখর পদ আখর পদ আখর, এই ছিল গান। সে গান শুনলে আপনাদের একটাও লোক এখানে বসে থাকবে না, সব বাড়ি যাবে, সব বাড়ি যাবে। আমরা যদি সে গান ধরি, আমরা কি জানি না গান জানি, সেসব গান আমরা জানি, শিখেছি। পদ আখর কোনো কথা হবে না। যদি সে গান শুরু করি অরিজিনাল, এখানে একটা লোক থাকবে, সব টোটো ধরে বাড়ি যাবে। সেইটাই হচ্ছে অরিজিনাল কীর্তন। ওনারা শুনেছেন নন্দকিশোর, রাধারমন কর্মকার, যামিনী মুখার্জি, দুর্গাদাস বিশ্বাস, নন্দকিশোর, এনাদের সব গান, এসব বিখ্যাত গান। এসব গান শুনে কোনো লাভ নেই। যে গানে পদ নাই সে গান কীর্তন হতেই পারে না। রাধারানী এই গান গেয়ে গেয়ে গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে না, নয়নের বিন্দু বিন্দু জল বুকের মধ্যে জমা হচ্ছে। প্রেমের মাধুর্য, প্রেমের মহিমা এমন, চোখের জল বুকের মাঝে জমা হয়ে পাথর হয়ে গেল। সেই পাথর রূপে রাধারানীর বক্ষ মাঝে প্রথম জন্ম নিল গোবর্ধন। গোবর্ধন বলে উঠল, হে প্রভু, আজ যদি তোমাদের এই বৃন্দাবনে, এই আমাদের গোলক বৈকুণ্ঠে এই প্রেম হয়, তাহলে বৃন্দাবনে কেমন লীলা হবে? আমি কি সে লীলা দর্শন করতে পারবো না? গোবিন্দ বললেন, শোন গোবর্ধন, রাধারানীর বক্ষ মাঝে যার জন্ম, সে যদি আমাদের প্রেম না দেখে তো দেখবেটাকে? ওরে, আশীর্বাদ করলাম, ত্রেতা যুগের শেষ লগ্নে তুই জন্ম নিবি দ্রোণ পর্বতের ঘরে, আর দ্রোণ পর্বত থেকে কালের গতিতে তুই যাবি বৃন্দাবন ধামে, আর আমাদের রাধা গোবিন্দের প্রেমের লীলার সাক্ষী হয়ে চিরকাল বৃন্দাবনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। যা, আশীর্বাদ দিলাম। গোবিন্দের আশীর্বাদে রাধারানীর বক্ষ মাঝের গোবর্ধন পাথর প্রথম জন্মগ্রহণ করলো পৃথিবীতে দ্রোণ পর্বতের ঘরে। সেই জায়গাটার নাম কি বাবা? সেই জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন নাম শুনেছেন? ও মায়েরা, দেরাদুনের একটা চাল বিখ্যাত, বাসমতি চাল, দেরাদুন চাল। ওই দেরাদুন আগে নাম ছিল দেরাদ্রোণ, অপভ্রংশ হয়ে এখন হয়েছে দেরাদুন। ওই দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিল গোবর্ধন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু পুলস্ত ঋষিকে দর্শন দিলেন। পুলস্ত প্রভু, বলো প্রভু কি আজ্ঞা? পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও, গিয়ে তুমি তীর্থ ভ্রমণ করে এসো। ঠিক আছে প্রভু, তীর্থ ভ্রমণ করতে যাব, তাহলে বেরিয়ে পড়ি। দাঁড়াও, একা যাচ্ছ কোথায়? একা যাওয়া যাবে না, তাহলে কাকে সঙ্গে নেব? ভক্ত সঙ্গে নিয়ে যাবে। ভক্ত কোথায় পাবো প্রভু? গোবর্ধনকে নিয়ে যাবে। হ্যাঁ, গোবর্ধন সে দ্রোণের ছেলে, দ্রোণ পর্বত, ওটা পাহাড়, ওকে আমি কি করে নিয়ে যাব? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আরে পাহাড়কে কোলে করে নিয়ে তীর্থে যাব? বলে হ্যাঁ, যেতেই হবে, আমার আজ্ঞা। তাই হবে, ভগবান আজ্ঞা দিয়েছে, যেতেই হবে। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন। এইটা গোবর্ধন? আহা গো, ও মায়ের একদম গোবর্ধনের মতো দেখতে, দেখো মায়ের নাক মুখ চোখ দেখা একদম পাথরের মতো, টিলা টিলা। আহা গোবর্ধন, আহা
যাবে নাকি? গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। গিরি গোবর্ধন কহে শোনো মোরে বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি। লোক মুখে শুনি আমি সাধক আপনি, আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো। তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। আমাকে কোলে করে নিয়ে যেতাম, তোকে কোলে করে নিয়ে যাবো। কি শখ দেখেছে কিরকম, একটা পাহাড় হয়ে কোলে উঠবে। এই তুই তো একটা পাহাড়, তোকে কোলে করে নিয়ে যাবো কি রে? তুই চলতে পারিস না, বলতে পারিস না, এত ভারী ভারী কি করে নিয়ে যাব? যেই বলেছে পাহাড় কি করে নিয়ে যাব, অমনি গিরি গোবর্ধন একটু পিন ফুটিয়ে কথা বলেছে। পিন ফুটিয়ে মানে হাতে ঘা দিয়ে কথা বলে না, বলেছে পুলস্ত ঋষি হয়েছে, একটা পাহাড়কে তুলতে পারে না তো কিসের ঋষি? এই কথা যেই বলেছে ব্যাস রেগে গিয়েছে পুলস্ত। কি তুই একটা পাহাড় হয়ে আমার সাধনার দোহাই দিবি? আমি কত বড় সাধনা করেছি কি না করেছি তোকে আমি বলে করবো? তবে রে তোর মতো পাহাড়কে আমি 10টা পাহাড়কে কাঁধে করে তুলে নিতে পারি, জানি। ও মায়েরা মাথায় করে তুলে নিয়েছে পাহাড়। গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। হরি চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ। আজ বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। হরি বল হরি বল। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে। এই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে পা দিয়ে পুলস্ত বুঝতে পারলো এখানে রাধা গোবিন্দের লীলা হবে। পরে যেখানে রাধা কৃষ্ণের লীলা হবে সেখানে বসে আমি একটু ধ্যান করব না, ধ্যান করব। ধ্যান করতে বসে গেল পুলস্ত। এই যে ধ্যান করতে বসলো, এইটাই তার কাল হলো। কাল ওমায়রা ধ্যানে বসে গেছে। কাল কি হয়েছে? গোবর্ধন যখন কোলে উঠেছিল তখন বলে কয়ে উঠেছিল যে আমি যতক্ষণ কোলে থাকবো, মাথায় থাকবো, ততক্ষণ ঠিক থাকবো। হে ঋষিবর, মাটিতে যদি বসিয়ে দিয়েছেন আমি আর উঠবো না, আর আপনি আমাকে টেনে তুলতেও পারবেন না, যত বড়ই মুনি ঋষি হন না কেন। এই কথাটা ভুলে গিয়েছে পুলস্ত। সাধনা করবে আনন্দের চোটে বসে গেছে ধ্যান করতে, আর যেই মাটিতে বসিয়ে দিয়েছে গোবর্ধনকে, ব্যাস এইবার গোবর্ধন মাটিতে বসেই তার শিকড় চালতে শুরু করে দিল একেবারে। মাটির তলায় চেপে চেপে শিকড় ছেলে বসে গেল। বসে গেল, পুলস্তের ধ্যান হয়ে গেল। এবার পুলস্ত বলছে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিয়ে আসি বাবা। এই গোবর্ধন, এই বাড়ি যাও বাবা, বাড়ি চল। এই ওদিকে তাকাচ্ছিস কি? আমার দিকে তাকা, বাড়ি চল, তোর বাবা ভাবছে। চল বাবা, বাড়ি চল। আয় বাবা। যোগের মতো বসে আছিস? বাবারে যত জোরে জোরে টানে তত আরো চেপে বসে। উঠবে না কেন? মাটিতে বসে কোথায় রাখবো তাহলে? মূল শিকড় ধরে নিয়েছে। তখন গোবর্ধন বলছে আপনি যতই বলুন আমি আর উঠবো না। বলে কেন? বলে আপনাকে কি বলেছিলাম, হাতে থাকবো, মাথায় থাকবো, ততক্ষণ ঠিক থাকবো। যেই আপনি আমায় নামিয়ে দিয়েছেন আর আমি উঠবো না। আর শুনুন পুলস্ত ঋষি, আপনার বোধহয় জানা নেই, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। এখন আমি হাজার চেষ্টা করলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না। ও তুই তাহলে হালকা রূপ ধরে আমার কোলে উঠে
আর তীর্থ ভ্রমণ করে নিলি, তীর্থের পুণ্য নিলি, মানে তুই আমার শক্তিকে ব্যবহার করেছিস। আমি হলাম পুলস্ত ঋষি, সত্য ঋষির এক ঋষি আমি, আমার ব্যবহার করবি তুই, আমি অভিশাপ দিলাম। শোন গোবর্ধন, পুলস্ত কহিগিরি করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোর। কি বললাম অভিশাপ বাবা? দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে, মানে প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে গোবর্ধন। তাই ক্ষয় হতে 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 গোবর্ধন আগে যতটা উঁচুতে ছিল এখন অতটাও উঁচুতে নেই, নেমে এসছে। তাই মায়েরা বাবারা, শাস্ত্রে বলাই আছে গোবর্ধন হতে হতে ক্ষয়, যেদিন মিশে যাবে সেদিন এই হবে পৃথিবীর লয় নাশ। তখন কি হবে মায়েরা? ও ঠাকমা, খুঁটি পেয়ে তো খুব হেলান দিয়ে ঘুমোচ্ছ, কে ঠাকাবে সেদিন? হ্যাঁ, ও আচ্ছা, ঠাকমা উঠে বলছে যারা থাকবে তারা ঠালা বুঝবে, এখন আমাকে এখন ঘুমোতে দাও। হ্যাঁ, এই হচ্ছে শাস্ত্রের বচন। তাই বাবা এটা লেখা আছে, এই হচ্ছে গোবর্ধনের ইতিহাস। সেই গোবর্ধনকে যদি তোমরা পুজো করতে না পারো তাহলে সৌজন্যতাবোধ এবং অকৃতজ্ঞতা হয়ে যাবে, তাই এটা যেন না হয়। ও গাবো রে, বড় একতালি। যেটু বসে আছে একটাও বড় গান না গাইলে বাড়িতে গিয়ে ধরবে, একটা বড় গান গাইলি না বাবা? বসে আছি যখন, একটা কীর্তনের অরিজিনাল গান, কীর্তনের একটা পদাবলী এবং কীর্তনের বড় তাল, কালকেও একটা গেয়েছি, আজকেও একটা গাই। কালকে মধ্যম দশক শিখিয়েছি, আজকে একটা বড় একতালি গান গাই। এটা গিরি গোবর্ধনের পদ। ও ও গাবো রে, গাবো রে বদন ভরে তোমরা জয় দাও ভাই, ওগো দীন বন্ধু, ওগো শ্রী গোবিন্দের, ওগো বদন ভরে, বদন ভরে জয় দাও ভাই, ওগো দীন বন্ধু, ওগো শ্রী গোবিন্দের, সে যে দীন বন্ধু জগৎপতি, এ যে শ্রী কৃষ্ণ বন্ধু জগৎ। 14 মাত্রা, 4-3 4-3 ছন্দ। আস্তে, এগুলোই অরিজিনাল কীর্তন, এগুলো বসে ধৈর্য শুনতে হয়, ভালো না লাগলেও শুনতে হবে। অঙ্ক বুঝতে পারো না সেটা তোমার দোষ, অঙ্কের দোষ নয়। 14 মাত্রার গান। গতপতি এ যে শ্রী
আগুন বৃন্দ আমার দীন আহা আগুন দুগুণ এবার দীন বন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ তিন গুণ দীন বন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ গোবিন্দ everything 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 আগুন দীন বন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার আবার এক চলে এলো। এই যে গান গান শুনলে গান শোনার মতো শুনবেন, নিজে বুঝতে পারেন না বলে কীর্তনের কোনো দোষ নাই। দেখুন এই হচ্ছে এই গানকে আপনাকে ফার্স্ট হতে হবে রাজ্য সঙ্গীত একাডেমি। বলো এবার লহরা গাওরে গাওরে সবে কৃষ্ণের চরিত, গিরি গোবর্ধন হইয়া হরস মন, কর মন নিজ উপনীত। বাবা যজ্ঞ যখন হবে সবাইকে সমানভাবে সম্মান দেবে।
বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, এই মোরে অভিমত, এই মোরে অভিমত। ওগো কহে কৃষ্ণ দাসে বাড়য়ে উল্লাসে শ্রবণ বচন রীত, কহে কৃষ্ণদাস বাড়াই লাগে শ্রবণ বচন রীত। আহা কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, ওগো দধি দুগ্ধ সরোবর করিল খনন, দুগ্ধ সরোবর করিল খনন। আহা ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কস্তব অন্নকূট করি, তারা নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। দান কইল সবে বলিয়া শ্রীহরি। আস্তে আমরা সবাই এলাম বৃন্দাবন ধামে। আজকের কৃষ্ণ খেলা করছে যমুনার তীরে সখাবন্ধের সঙ্গে নিয়ে। 24 জন সখা সঙ্গে কৃষ্ণ খেলা করছে যমুনার পাড়ে বংশীবটের তলায়। ও মাইরা, কৃষ্ণের 24টা বন্ধু ছিল জানো? 24টা বন্ধু ছিল দাপর যুগে। সেই 24টা বন্ধুর নাম তোমরা কারা কারা জানো? হাত তোলো আমাকে। 24টা প্রত্যেকের নাম কিন্তু বলতে হবে। 24টাই নাম কে কে জানো? হাত তোলো। কে? কেউ হাত তুলছে না। এদিকে ও এক বাবা তুলে। আপনি জানেন 24টা নাম? 24টাই বলতে হবে কিন্তু। কেউ হাত তুলছে না, তাহলে আমাকেই বলতে হবে। যেটু তো জানবে বসে আছে। হ্যাঁ, ও তোমাদের থেকেই শিখেছি, আর কোথায় জানবে বলো? এই যে আমার জানার সোর্স ওই সব মানুষরা। এবার আমি আপনাদের জানাচ্ছি 24টা নাম জেনে রাখুন। গুনুন: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনে নিন: হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? এই হচ্ছে 12 12 24। সেই তাদেরকে নিয়ে আজকের খেলা করছে বৃন্দাবন ধামে যমুনার তীরে। খেলা করছে মানে কি? সবসময় বদমাইশি খেলা। মানে কৃষ্ণের, আপনারা সবাই জানেন বাবা, যে কৃষ্ণের মতো দুষ্টু ছেলে আজ পর্যন্ত জন্ম নেয়নি, আর কখনো জন্ম নেবেও না। সাংঘাতিক বদমাইশ, মানে সাংঘাতিক তো সাংঘাতিক, মানে এত বদমাইশ যে ওর জ্বালায় পুরো বৃন্দাবনটা অস্থির। এক একটা ছেলে থাকে না প্রচন্ড দুষ্টু, তার জ্বালায় বাড়িটা অস্থির হয়ে যায়। আর এক একটা ছেলে থাকে যার জ্বালায় পুরো গ্রামটাই অস্থির হয়ে যায়। কৃষ্ণ হচ্ছে সেই ছেলে। এই সুদা, এই কিরে খেলা করবি তো নাকি? হ্যাঁ, খেলে হবে। কি খেলা হবে বল? নতুন নাম কি? বল কি খেলা? বল না। এটা আবার কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই বাচ্চাগুলো, এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তা কি জানি বাবা। ঘরে বসে কার্টুন দেখছিলাম, ঠিক ছিল, এখানেও প্রশ্ন করতে শুরু করেছে। ছেঁড়া পাতা ভালো পাতা একটা হচ্ছে উপলক্ষ, আসল খেলাটা হচ্ছে কাঁধে চড়া কাঁধে করা। তুই কি করবি? তুই আমার কাঁধে চড়বি? এর আকেল লজ্জা দেখেছ? ও মায়েরা, তোমরা ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি এই কাঁধের উপর ওঠে, এই কাঁধ কি আর টিকবে? আরে ওতে না পারি সুবল কেন, ও খুব হালকা। কি আছিস তুই? হালকা? এইটা নাকি হালকা? আপনারাই বিচার করেন, এটা যদি হালকা হয় তাহলে পলকা কোন খান? এই তো পলকা, এই তো পলকা। ও নাকি এ কাঁধে উঠলে তো বেঁচে থাকবো, এ উঠলে মরেই যাবো একেবারে। উনি তো আমার জেঠু
যেটু হয় যেটু হয়। এই হচ্ছে কৃষ্ণের বদমাইশি খেলা। কেহ করে হুডাহুডি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুডাহুডি কেহ করে হুড়াহুড়ি নিজের অঙ্গ খেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজের অঙ্গ খেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজের অঙ্গ খেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যা, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হামিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হামিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘোড়া, আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘোড়ায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘোড়ায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। মাধুর্যপূর্ণ খেলা করছেন কৃষ্ণ বৃন্দাবনে, গড়াগড়ি দিচ্ছেন, একটু ফল খাচ্ছেন, সব কিছু করছেন মাধুর্যপূর্ণ। আবার ওই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে গীতা জ্ঞান দেবেন, তখন তিনি হবেন ঐশ্বর্যপূর্ণ। আপনাদের সব তত্ত্বগুলো জানার দরকার। কৃষ্ণের দাপর যুগে 3 ধরনের লীলা হয়েছে, বৃন্দাবন লীলা, মথুরার লীলা, দ্বারকার লীলা। কেবলমাত্র বৃন্দাবনের লীলাটাই হলো মাধুর্যপূর্ণ লীলা, আর মথুরার দ্বারকার লীলা হচ্ছে ঐশ্বর্যপূর্ণ লীলা। ওই জন্যেই গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে আমরা আমাদের বৃন্দাবনের লীলাটাই সব থেকে পছন্দ করি। কেন না, জগতে মাধুর্যই আমাদের সব থেকে বেশি দরকার। কি সুন্দর গানটা না? হ্যাঁ, কি বল, গানটা গাইবো? অনেক শুনেছেন এই গান, আবার শুনবেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। আমরা ওই যে, এটা আমাদের বৈশিষ্ট্য, ভালো লোক চোখের সামনে থাকলে তার সমালোচনা করতে আমাদের দিনে খুব ভালো লাগে। নজরুল ইসলামের মতো কবি জন্ম নিয়েছে এই বাংলায়, আর কি চাই শুনি? কিন্তু কতটা সম্মান আমরা তাদের দিতে পেরেছি, আমরা আপনারা কতটা সম্মান দিতে পেরেছি? পারিনি। কারণ আমাদের স্বভাব খারাপ, ভালো মানুষ চোখের সামনে থাকলে তার সমালোচনা করে। তার সৃষ্টি তিনি যেটা আমাদের দিয়ে গেছেন, সেই ঋণটা জীবনে চুকাতে পারবো না। নজরুল ইসলাম, আমি ছোট্টবেলা থেকে নজরুল ইসলামের এত ভক্ত। আমার 5 বছর বয়সে যখন আমার এলাকার মধ্যে কম্পিটিশন হতো স্কুলে, 5 বছর বয়সে পুরো ব্লকের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম এই নজরুল গীতি গানকে। সেইখান থেকে আমার নজরুল গানের প্রতি একটা এমনি মোহ আছে। আর তারপরে যখন একটা একটা করে রচনা পড়তে শুরু করলাম, হায় 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 হায়, কি লেখা, কি সাহিত্য, কি সুর। তারকার বিশোষে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, সারে গামা মা মা মা
গম ম গম ম গম গম ম গম ম গম পদ দ প ম ম প গম গম রে রে সা। ভৈরবী রাগে সা গ ম ধা মদ ম গ রে গ রে সা গ ম ধ নি সা ধ ম ধ নি রে 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 নি দ ম রে 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 সা সা রে গ ম রে সা সা রে গ ম প দ ম গ ম গ ম রে সা সা গ রে সা রে নি নি সা দ দ নি প প দ ম ম প গ ম রে সা গ ম রে সা গ ম রে সা। তারকার বিশ্বসে খেলো না তব এ উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ 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 এই হচ্ছে নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম বলে গেছে যে খেলিছ এই বিশ্ব। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে, ব্রজবাসী ছুটে এসছে, কানাই কানাই কানাই। কি হয়েছে কি হয়েছে? ছুটে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি তোমার গ্রামে এসো। কি হয়েছে নাকি? সর্বনা কিছু বিপদ? না এই বিপদ নয়, বিপদ নয়। আরে তোমার বাবা ইন্দ্র পুজো শুরু করেছে। ইন্দ্র পুজো বলে কেন? ইন্দ্র পুজো কেন বলে? এটা তো শরৎকাল, শরৎকালে ইন্দ্র পুজো হবে না? আস্তে মায়েরা,